প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায়ের পার্ট 4-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 4, শিশুর সামাজিকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। এই অংশগুলো তোমরা বাসা ভালো করে রিডিং পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। এরপরে দেখো, একটি কাজ দেওয়া আছে 33 পৃষ্ঠায়। পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয়ে শিশু সুষ্ঠু সামাজিকরণের উপায় দলীয় আলোচনার যুক্তি প্রদর্শন করো। তো চলো এখন আমরা এ কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, সামাজিকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজের সঙ্গে পরিচিত হয়, সামাজিক রীতিনীতি, মূল্যবোধ ও ভাবধারা সম্পর্কে জ্ঞান অর্জন করে। অর্থাৎ সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে। পরিবার সামাজিকরণের গুরুত্ব মাধ্যম। পরিবারের মধ্যে শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয়েই শিশুর সুষ্ঠু সামাজিকরণের উপায়। কারণ 1, পরিবারকে শিশুর মূল পীঠস্থান হিসাবে গণ্য করা হয়। শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তার মা বাবা। শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকেই। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা। মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন, শিশুর খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণশিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন। 2, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোনের নিকট থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয় শিশুর আচরণে রেখাপাত করে। এটি শিশুর নিঃসম্পর্কের ধারণাকে সমৃদ্ধ ও সুদৃঢ় করে। সমাজবিজ্ঞানীরা মনে করেন, শিশুর নিজ ও অপর সম্পর্কে ধারণা তৈরি হয় তার পরিবারের পরিজনের কাছ থেকে, যা তাকে পরবর্তীতে তার আত্মপরিচয় গঠনে সাহায্য করে। 3, বাংলাদেশের শহরাঞ্চলের যেসব পরিবারের পিতামাতার উভয় চাকরিজীবী, সেসব পরিবারের শিশুকে গৃহভৃত্যের বা আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল হতে হয়। এসব পরিবারের পিতামাতা শিশুদের জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনে প্রয়োজনীয় সময় দিতে পারেন না। ফলে শিশুর সামাজিকরণে বাবা মার পাশাপাশি অন্যদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 4, একটি শিশুর ব্যক্তিত্ব নির্ভর করে পিতামাতার মধ্যে সম্পর্ক, পিতামাতা ও শিশুর মধ্যে সম্পর্ক এবং পরিবারের শিশুদের মধ্যে সম্পর্কের উপর। পিতামাতার মধ্যে সম্পর্ক মধুর হলে সেই পরিবারের শিশুরা সুন্দর পারিবারিক পরিবেশে নিজেদের ব্যক্তিত্ব গঠন করতে সক্ষম হয়। অন্যদিকে পিতামাতার মধ্যে ঝগড়া বিবাদ, বিবাহ বিচ্ছেদ, মারামারি, পারিবারিক অশান্তি বিরাজ করলে সেই পরিবারের শিশুদের মধ্যে মানসিক বা দৈহিক সমস্যা দেখা দেয়। 5, অনেক সময় দেখা যায় পিতার অত্যাধিক শাসন কিংবা মায়ের অত্যাধিক স্নেহ শিশুর সামাজিকরণে বাধাগ্রস্ত করছে। এ কারণে শিশুর আচরণ গঠনের প্রতি পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের ভূমিকার সমন্বয় সাধন প্রয়োজন। পরিবারের সব সদস্যদের ভূমিকার মধ্যে সমন্বয় সাধনই শিশুর আচরণ নিয়ন্ত্রণে সহায়ক। পরিশেষে বলা যায়, একটি শিশু তার পারিবারিক শিক্ষা থেকে যে শিক্ষা লাভ করতে সক্ষম হয়
তাকে পরবর্তী জীবন পরিচালনার জন্য পথনির্দেশ দিতে থাকে। কাজেই শিশুর যথাযথ সামাজিকরণ নিশ্চিত করতে ছোটবেলা থেকেই অভিভাবক ও পরিবারের সদস্যদের অত্যন্ত সচেতন থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ বলা যায়, পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয় শিশুর সুষ্ঠু সামাজিকরণের উপায়। এই ছিল এই কাজের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরপর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবং সেই সাথে অতিরিক্ত কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।